আল্লাহ। এক নম্বরে কে? আরো জোরে। এক নম্বর তোমাদের বন্ধু হলো আল্লাহ। ও গোলাম ভালো করিয়া বুঝো, এই আল্লাহকে যদি বন্ধু বানানো যায়, দুনিয়ার লাইনও কপাল খুলে যাবে, পরকালের লাইনও কপাল খুলে যাবে। দুনিয়ায়ও শান্তি, পরকালেও শান্তি। দুনিয়ায়ও শান্তি, কবরেও শান্তি। যদি কাকে বন্ধু বানানো যায়, জোরে আওয়াজ দিয়া কন। আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারি, দুনিয়ায়ও কল্যাণ, পরকালেও কল্যাণ। এখন এই আল্লাহকে বন্ধু বানাইতে হলে কি করণীয়, কি করা দরকার, ঠিক না? এই গভীর রজনী, এই গভীর রাত, এই কনকনে শীত, এখানে যে আমরা কিছু লোক আসছি, আমাদের উদ্দেশ্য কি? জোরে কন। আল্লাহকে পাওয়া। জোরে কন। আমাদের উদ্দেশ্য একমাত্র রব্বে কারিম আল্লাহকে পাওয়া, এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। অতএব ওই রব্বে কারিমকে রাজি যদি করতে পারি, তো দুনিয়ায় কপাল খুলে যাবে। এখন এই কনকনে শীতের ভিতরে মুয়াজ্জিন ফজরের সময় আজান দেয় কি দেয় না? দেয় না? মুয়াজ্জিন আজানের ভিতরে একটা শব্দ ব্যবহার করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কি বলে না? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো। কি কয়, কি কয় না? যেই বান্দা বান্দি আল্লাহ তাআলাটাকে সারা দিয়া উঠে যায়, জেগে যায়, ওই বান্দার বোঝা যাবে বন্ধুত্ব আল্লাহ তাআলার সাথে লাগায়া দেয়, ঠিক না? আর কতগুলা বেঈমান কপাল পোড়া আছে, যাদের কপাল খারাপ, যাদের ভাগ্য খারাপ, এরা ঘুমায়া থাকে। মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। ওই বান্দারা মনে মনে চিন্তা করে, ল্যাপটারে আরো কেমন যেন মুড়া দিয়া ঘুমায়, কি ঠিক না? ল্যাপ আরো মুড়া দিয়া ঘুমায়। তাদের কাছে যেমন মানে ঘুমের চাইতে নামাজ ভালো, আরে নামাজের চাইতে ঘুম ভালো, তাদের ভিতরে এমন হালাত, কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলার এমন কিছু আশিকিন জাকিরিন বান্দা বান্দি আছে, যারা যখন আজান হয়ে যায়, আজান হওয়ার সাথে সাথে তারা ঘুম থেকে লাফ দিয়া দাঁড়ায়া যায়, তারা ঘুম থেকে উঠে যায়, তারা নামাজের দাঁড়ায়া যায়, তারা আল্লাহর পাগল হয়ে যায়। কারণ তারা চায় আমাদের বন্ধু একমাত্র কে হবে? আল্লাহ। একমাত্র আমাদের বন্ধু হবে কে? এক নম্বর পাইলাম, আমাদের বন্ধু কে? দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। দুই নম্বর তোমাদের বন্ধু হবে তোমাদের রাসূল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর বন্ধু কাকে পাইলাম? আরো জোরে আওয়াজ, কথা কয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের দুই নম্বর বন্ধু। তাহলে এক নম্বর বন্ধু পাইলাম কাকে? আরো জোরে। আল্লাহকে। দুই নম্বর বন্ধু হলো কে? দুই নম্বর বন্ধু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো দুই নম্বরের বন্ধু। যদি আল্লাহকে বন্ধু বানান যায়, যদি আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানান যায়, বলে দুনিয়ায় কল্যাণ, পরকালেও কল্যাণ। জোরে কোন ঠিক কি না? বলে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম বন্ধুত্ব করেছেন, যেই কারণে আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামদের তারা স্বর্ণের মানুষ হয়ে গেছেন, ঠিক না? তারা বন্ধুত্ব লাগাই দিয়েছে আল্লাহর নবীর সাথে, যেই কারণে তারা বন্ধুত্ব হওয়ার কারণে, যেই কারণে তারা দুনিয়ায়ও বড় দামি সাহাবায়ে কেরাম হয়ে গেছেন, পরকালেও তারা দামি হয়ে গেছেন, ঠিক কি না? এমনকি আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে দুনিয়ায় জান্নাতের টিকিট পর্যন্ত পাঠায়া দিয়েছেন, কি দিয়েছে না? দুনিয়াতে তারা বন্ধুত্ব করেছেন। যেমন এখানে যারা আছি, আমরা তো সকলেই দাবি করি আমরা নবীর আশেক, আমরা নবীর বড় উম্মত, আমরা নবীর আশেক। এই আশেক দাবি করি কি করি না? জোরে কন। আমরা আশেক দাবি করি, অথচ প্রকৃত আমরা আশেক হইতে পারলাম কিনা?
যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছ, এই খেজুর গাছকে মেম্বার বানায় তার সাথে ট্যাগ লাগাইয়া আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন খুতবা দিতেন, কি দিতেন? খুতবা দিতেন। অনেক দিন হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছ পুরানো হয়ে গেছে, ও আল্লাহর নবী, এই খেজুর গাছটা পাল্টানো দরকার, এই মেম্বারটা পাল্টানো দরকার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাদের পরামর্শের কারণে আল্লাহ নবী একদিন বললেন, তাহলে ও সাহাবায়ে কেরাম এই খেজুর গাছটাকে পাল্টায়া ফেলান। কি বললেন? জোরে কোন? পাল্টায়া ফেলান। খেজুর গাছটাকে যখন পাল্টানোর জন্য বললেন, সাহাবায়ে কেরাম যখন খেজুর গাছের কিনারে আসছে, বলে ওই খেজুর গাছের ভিতর থেকে গুনগুন গুনগুন সুরে কান্নার আওয়াজ আসে। খেজুর গাছের ভিতর থেকে গুনগুন সুরে কান্নার আওয়াজ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের ভিতর থেকে মানুষের সুরে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী বললেন, ও খেজুর গাছ, কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? কি তোমার মনের তামান্না, কি তোমার মনের আশা? আল্লাহ নবীর কাছে খেজুর গাছ জবাব দেয়। খেজুর গাছের জবান খুলে যায়। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশা, আমার মনের তামান্না হলো আমাকে আপনি দাফন দিবেন, জানাজার দিবেন আর দাফন দিবেন, আর কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে যাব, আমি আপনার সাথে জান্নাতে থাকব। একটা খেজুর গাছ রসুলের কাছ থেকে মোহাব্বত আদায় করে নিয়েছে। উস্তুনে হান্নানা যে হাজরে রসুল নালামি জাদ হামচুয়ার বাবে ওকুত। খেজুর গাছ আমার নবীর জন্য পাগল। শুধু খেজুর গাছ নয়, গর্তের পিপিলিকাও আমার নবীর জন্য পাগল। বলে একটা সাপ আমার নবীর জন্য বড় পাগল। বলে দুনিয়ার সব কিছু আমার নবীর জন্য বড় পাগল। কিন্তু এখানে যারা আমরা উপস্থিত হয়েছি রে গোলাম, আমরা আমার নবীর জন্য পাগল হইতে পারলাম কিনা একটু চিন্তা করা দরকার। নবীর কাছ থেকে একটা গাছ যদি মোহাব্বত আদায় করে নিতে পারে, তুমি আর আমি কেন নবীর কাছ থেকে মোহাব্বত আদায় করে নিতে পারবো না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনার যে সাহাবায়ে কেরাম আপনার সাথে চলার কারণে তারা তো দাবি হয়ে গেছে, ও আল্লাহর নবী, এই সাহাবায়ে কেরামদের ভিতরে, আপনার এই সাহাবায়ে কেরামদের ভিতরে কার অবস্থান কেমন, অর্থাৎ কার আমলের অবস্থা কেমন, এটা জানার জন্য তিনি প্রশ্ন করলেন। কিন্তু তিনি এক নেইতে বললেন, আল্লাহ নবী তো বুঝে ফেললেন যে আয়েশা কি বলতে চাইছেন। আল্লাহ নবী বুঝে ফেললেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, এই যে আকাশে তারকা দেখতেছো, বলে যেই তারকা, যেই পরিমাণ তারকা দেখা যায় রে আয়েশা, আমার উমরের আমল, আমার উমরের আমলের নেকি এই তারকার চাইতেও বেশি। তারকার চাইতেও উমরের আমল, উমরের নেকি অনেক বেশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা কেমন যেন একটু মলিন মলিন হয়ে গেছে। বলে কারণ মলিন তো হওয়ারই কথা, কারণ মানুষ তো ছোট, বয়স তো কম। বয়স কি কম বয়স না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 6 বছর, কয় বছর? জোরে কোন? 6 বছর যখন বয়স, এই 6 বছর বয়সে তিনি আল্লাহ নবীর সাথে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। আর যখন তার বয়স 9 বছর, তখন নবীজির সাথে সংসার শুরু হয়ে গেছে। আর যখন আল্লাহ নবী বলে তার বয়স যখন 18 বছর, তখন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাহলে কয় বছর আল্লাহ নবীর সাথে সংসার হইল? 9 বছর। কয় বছর? 6 বছরে বিবাহ। কয় বছরে?
আর একটু আওয়াজ দেন না। 6 বছরে বিবাহ, 9 বছরে সংসার শুরু, 18 বছর বয়সে আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায়। তাহলে সংসার হলো কয় বছর? 9 বছর। কয় বছর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই 9 বছরের ভিতরে, এই 9 বছর আমি সংসার করার কারণে, এই 9 বছর আমার নবীর সাথে থাকার কারণে আমি আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে। আল্লাহ নবী আম্মা জান আয়েশা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চেয়েছি এই সাহাবা ইকরামদের ভিতরে কার আমলের অবস্থা কেমন? আপনি তো উমরের কথা বললেন, ও পয়গম্বর, তাহলে আমার আব্বার অবস্থা কি? কি কয়? আমার আব্বার অবস্থা কি? আমার বাবার আমলের কি অবস্থা? আমি এটা একটু জানতে চাই। আল্লাহ নবী বললেন, ও আয়েশা, তোমার আব্বার অবস্থা কি বলবো রে আয়েশা? তোমার আব্বার জীবনের 2 দিনের 2টা আমল, এই 2টা আমল, এই 2টা আমলের কথা যদি বলি রে আয়েশা, এই 2টা আমল যদি এক পাল্লায় দাও ও আয়েশা, আর দুনিয়ার সব উম্মতের আমল যদি আর এক পাল্লায় দেও রে আয়েশা, বলে এই 2 দিনের ত্যাগ, 2 দিনের আমলের পরিমাণ ওই সমস্ত উম্মতের আমল নেকি হবে না। 2 দিনের আমলের কথা। আম্মা জান কয়, তাই নাকি? কারণ এখন বাবার গুণগান শুনবে, বুঝেন না? বাবার কথা শুনলে তো সব মেয়েরা একটু খুশি, কি ঠিক না? আম্মা জান আয়েশা বলে,